বাংলাদেশের স্বর্ণের বাজারে আবারও নতুন রেকর্ড। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম এখন 2,16,333 টাকা, দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। মাত্র একদিনের ব্যবধানে দাম বেড়েছে 2,614 টাকা। বুধবার 15 অক্টোবর থেকে কার্যকর হবে এই নতুন দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সব ক্যারেটের দাম সমন্বয় করা হয়েছে। এখন 22 ক্যারেটের দাম 2,16,333 টাকা, 21 ক্যারেট স্বর্ণের দাম 2,06,500 টাকা, 18 ক্যারেট স্বর্ণের দাম 1,77,001 টাকা, সনাতন স্বর্ণের দাম 1,47,352 টাকা। এর সঙ্গে যুক্ত হবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও 6% মজুরি। আগের দিনই 22 ক্যারেটের দাম ছিল 2,13,719 টাকা, অর্থাৎ মাত্র 24 ঘন্টায় এ এক নতুন লাভ। কেন এত দ্রুত বাড়ছে দাম? এই প্রশ্ন এখন সবার মুখে। অর্থনীতিবিদরা বলছেন 3টি বড় কারণ কাজ করছে স্বর্ণের দাম বাড়ার পেছনে। 1. বিশ্ববাজারে রেকর্ড বৃদ্ধি। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে $4,141। Price of gold closing above $4,000. reaching heights it has never seen. The price of gold hit $4,000 a troy ounce for the first time. এক মাসে বেড়েছে প্রায় 12%, এক দশকের সর্বোচ্চ। 2. ডলারের সংকট ও টাকার মান কমা। ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় স্বর্ণের আমদানি ব্যয় বেড়েছে, ফলে স্থানীয় বাজারে দাম বেড়েছে স্বাভাবিকভাবেই। 3. বিনিয়োগের বিকল্প হিসেবে স্বর্ণ। মূল্যস্ফীতি ও বাজারের অনিশ্চয়তায় অনেকেই এখন স্বর্ণে বিনিয়োগ করছেন। এতে চাহিদা বেড়েছে আর দামে লেগেছে আগুন। এই বছর এখন পর্যন্ত 65 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 47 বার বেড়েছে আর মাত্র কমেছে 18 বার। 2024 সালেও দাম পরিবর্তন হয়েছিল 62 বার, অর্থাৎ প্রায় প্রতি সপ্তাহেই দাম ওঠানামা করছে। একজন স্বর্ণ ব্যবসায়ী বলেন, এখন দিনে দিনে দাম পাল্টে যায়। আমরা ক্রেতাকে দাম বলতে বলতে নিজেরাই হকচকিয়ে যাই। ঢাকার নিউ মার্কেট, বসুন্ধরা ও চট্টগ্রামের জুয়েলারি দোকানগুলোতে গয়না কেনার আগ্রহ কিছুটা কমেছে। 10 জন আসলে একজন কিনতেছে, 2 জন কিনতেছে। একজন গৃহিণী বলেন, আগে যে টাকায় 5 ভরি গয়না হতো এখন 3 ভরিও হয় না। বিয়ের সময় স্বর্ণ কেনা এখন দুঃস্বপ্ন। আগের থেকে সোনার দাম বেড়ে গেছে, সাধ্যের মধ্যে নাই। আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে সাধ্যের মধ্যে নাই। তারপরে যেটা এক্সপেক্ট করি তার চেয়ে কমে যাচ্ছে কেনার বাজেটটা। অন্যদিকে বিনিয়োগকারীরা বলছেন, টাকা ব্যাংকে রাখলে কমে যায়, কিন্তু স্বর্ণ কিনলে অন্তত মূল্য থাকে, তাই দাম বাড়লেও মানুষ কিনছে বিনিয়োগ হিসেবে। বিশ্ববাজারে সোনার দাম বাড়ার মূল কারণ মার্কিন ডলারের দুর্বলতা, ভূরাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগ নিরাপত্তা। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার অপরিবর্তিত থাকায় বিনিয়োগকারীরা স্বর্ণকে এখন সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে দেখছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে 25%-এরও বেশি। বাংলাদেশে স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি শুধু ক্রেতাদের নয়, অর্থনীতির উপরও চাপ ফেলছে। স্বর্ণ আমদানি ব্যয় বাড়লে ডলারের উপরেও চাপ বাড়ে, যা রিজার্ভ ও টাকার মানকে প্রভাবিত করে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় পরিস্থিতিটি পর্যবেক্ষণ করছে, তবে অর্থনীতিবিদরা বলছেন, ডলার সংকট কমানো ছাড়া স্বর্ণের দাম স্থিতিশীল হবে না। বাজুস জানিয়েছে, যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে তবে তার প্রভাব দেশেও দ্রুত পড়বে, তবে এখনই দাম কমার কোনো লক্ষণ নেই। এক কথায় বলা যায়, স্বর্ণ এখন শুধু অলংকার নয়, এটি বিনিয়োগের নিরাপদ ঘর। কিন্তু এই লাগামহীন দাম সাধারণ মানুষকে দূরে ঠেলে দিচ্ছে। স্বর্ণের দাম যেমন অর্থনীতির প্রতিচ্ছবি, তেমনি এটি আমাদের ক্রয় ক্ষমতার বাস্তব চিত্রও তুলে ধরে। আগামী মাসগুলোতে ডলার, তেল ও আন্তর্জাতিক রাজনীতির অবস্থা নির্ধারণ করবে স্বর্ণের ভবিষ্যৎ দাম। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত, কেন বাড়ছে, কি হবে সামনে? আপনার মতে স্বর্ণ এখন বিলাসিতা না বিনিয়োগ? মন্তব্যে জানান। আর এমন বিশ্লেষণ পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।